বলছে যে ওরা অনেক গালিগালাজ করে। হ্যাঁ, প্রতিপক্ষ গালিগালাজ করতে পারে, গালিগালাজ করে সেটা প্রত্যেকে তার রুচি অনুযায়ী তো কথা বলে। মঙ্গলবার বিকেলে মানে গতকালকে আমরা দেখলাম হবিগঞ্জে জুলাই যে পদযাত্রা কর্মসূচি, সেখানে এনসিপি নেতাদের আমরা দেখলাম যে আসলে গাড়ি বহরে হামলা, নেতাকর্মীদের মারধর করা হয়েছে। আজকে আবার দেখলাম চট্টগ্রামে আমরা প্রেস ক্লাব, জামাল খান প্রেস ক্লাব এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে এনসিপির নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান, উত্তেজনা। আজকে আবার এনসিপির নেতাকর্মীরা তারা হবিগঞ্জের থানায় মামলার অভিযোগ নিয়ে গেছেন। মানে রতন ভাই, মানে জুলাইয়ের শক্তি একসাথে তারা মোকাবেলা করছেন। নির্বাচনের পর এসে খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখলাম যে আসলে এই যে বিএনপি বা ছাত্রদল বা এনসিপি মুখোমুখি অবস্থান, উত্তেজনা, এমন অবস্থা কেন তৈরি হলো? দেখুন, জুলাইয়ের জাস্ট 2 বছর পরের জুলাই, হ্যাঁ, 1 জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটা অভূতপূর্ব ঐক্য তৈরি করেছিল। 2 বছরের মধ্যে আন্দোলনের শক্তিগুলো পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে গেল। এটা একটু বিশ্লেষণ করা দরকার। একদিন যে তরুণদের পাশে দেশের সকল মানুষ দাঁড়িয়েছিল, আজকে সেই তরুণদের নিজেরা আক্রান্ত হচ্ছেন এবং কখনো কখনো তারা বলছেন পুলিশ তাদেরকে সহযোগিতা করছে না, অথবা পুলিশ সরকারি নীরব ভূমিকা পালন করছে, দর্শকের ভূমিকা পালন করছে। এগুলো একটু বিবেচনা করা দরকার। আমাদের প্রত্যেকেরই একটু অনুসন্ধানও হওয়া দরকার যে কেন। রতন ভাই, মানে আমার প্রশ্নটা এরকম, আর একটু স্পেসিফিক করি, সেটা হচ্ছে এটি হতে পারতো যে হঠাৎ হঠাৎ কোনো ঘটনায় মুখোমুখি হয়ে গেল, সংঘর্ষ হলো, কিন্তু আমরা দেখলাম এটা কন্টিনিউ চলছে। আপনার কি মনে হয় না যে সেন্ট্রালের সিগন্যাল ছাড়া, মানে বিএনপির লোকজন এনসিপির এই যে পদযাত্রা কর্মসূচিতে সেখানে যে বারবার বাধা দেওয়া হচ্ছে, গতকালকে হলো, আজকে হলো, এটা কি সেন্ট্রালের সিগন্যাল ছাড়া স্থানীয় নেতাকর্মীরাই করছেন বলে মনে হয়, নাকি সেন্ট্রালের অবশ্যই প্রচ্ছন্ন বা পরোক্ষ প্রত্যক্ষ ইঙ্গিত রয়েছে বলেই করছেন? সেন্ট্রালের সিগন্যাল আছে কি নেই তার চেয়ে বড় কথা, এটা রাজনীতিতে কি বার্তা দেয়। রাজনীতিতে বার্তা দেয় যে ক্ষমতায় থাকলে প্রতিপক্ষের উপর হামলা করা যায়। এই ঘটনাটার মোকাবেলায় তো আমরা করেছিলাম না 15 বছর ধরে। সেটাই তো ফেরত আসছে। তাহলে কি দাঁড়ালো? মানুষ তো মনে করবে যে তাহলে কি দাঁড়ালো, ক্ষমতা থাকলে প্রতিপক্ষকে নির্মূল করার ক্ষমতা থাকে। এটা একটা দিক। আর একদিকেও একটু খেয়াল রাখা দরকার, এই যে জুলাইয়ের শক্তি এতখানি আবেগ তৈরি করেছিল, এতখানি সাহস তৈরি করেছিল, তারাও কেন এই জায়গাটায় চলে গেল, এটা দেখা দরকার। ক্ষমতাসীনদের দায়িত্ব অনেক বেশি। আচ্ছা, বলছে যে ওরা অনেক গালিগালাজ করে। হ্যাঁ, প্রতিপক্ষ গালিগালাজ করতে পারে, গালিগালাজ করে সেটা প্রত্যেকে তার রুচি অনুযায়ী তো কথা বলে। তা মানুষ তার রুচি অনুযায়ী, রাজনৈতিক রুচি অনুযায়ী কথা বলছে, এটা তো মানুষ অনেকদিন ধরে দেখছেই। ফলে এর জন্য শারীরিক আক্রমণটা এটা কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি এইটা কিন্তু আর একটা ভিত্তি তৈরি করে দিচ্ছে যে যারা ক্ষমতায় আছেন তাদেরকে কর্তৃত্ব পরায়ণ হয়ে ওঠার ভিত্তি তৈরি করছে, আর ক্ষমতার বাইরে যারা আছে তারা কিন্তু এখান থেকে আবার চ্যালেঞ্জ করার, একে প্রতিহত করারও কিন্তু একটা শক্তি তৈরি করছে। সেটা আলটিমেটলি সেটা কিন্তু রাজনীতিতে একটা অস্থিরতা এবং রাজনীতিতে কখনো কখনো একটা সংঘাতের পরিস্থিতিও তৈরি করবে। এটা কিন্তু আমাদের বিবেচনায় রাখা দরকার। বিশেষ করে সরকারে যারা থাকেন, যাদের হাতে পুলিশ থাকে, যাদের কথায় প্রশাসন চলে, এমনকি কখনো কখনো বিচার বিভাগের উপর যারা কর্তৃত্ব করতে চান, দায়িত্বটা তো তারই বেশি।